আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনের আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরও একটি ইউনিক এবং আনকমন ডিজাইনের সালোয়ারের মোহরের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু সামনে ঈদ আসতেছে, ভাবলাম এই সুন্দর সালোয়ারের মোহরের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি কিন্তু 3টি করে কট ফিতা দিয়ে সালোয়ারের ডিজাইনটি তৈরি করে নিয়েছি। দুটি ফিতা ছোটো এবং মাঝখানে ফিতাটি বড় দিয়েছি। তো ডিজাইনটি কিন্তু করার পরে অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আসলে দেখা যাক আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি। তো আমি এখানে অফ ক্যামেরায় অনেকগুলো কট ফিতা তৈরি করে কাটিং করে নিয়েছি। তো আমি কিছু ফিতা আমি 2 ইঞ্চি চওড়ায় লম্বায় কাটিং করেছি এবং কিছু ফিতা আমি 2.5 ইঞ্চি চওড়ায় কাটিং করেছি। এই পর্যায়ে আমি সালোয়ারের মোহরিটি নিয়ে এখানে 6.5 ইঞ্চি মেপে তারপর এখানে একটি কাচান দিয়ে নিলাম, মানে চিহ্ন করে নিলাম। তো চিহ্ন বরাবর ছোট একটি ফিতা বসিয়ে এরপর মোহরের মাথার থেকে সেলাই ধরে তারপর মাঝখানে আরও একটি 2.5 ইঞ্চির ফিতা বসিয়ে সেলাই দিয়ে নেব। তারপর আরও একটি 2 ইঞ্চির ফিতা বসিয়ে সেলাই দিয়ে নিলাম। কিছুটা অংশ আমি ফাঁকা রাখবো, এখানে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর আমি ডিজাইনটা করে নিচ্ছি। মোট এখানে 3টি করে ফিতা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। 2 সাইডে দুটো ফিতা ছোট হবে এবং মাঝখানেরটা বড় হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটি অন করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। তো আমি কিন্তু সুন্দর করে বসিয়ে মিলিয়ে ধরে তারপর ফিতাগুলো বসিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা যারা ঘরে বসে অর্ডারি করো এবং নিজেদের কাপড় নিজেরাই সেলাই করো, তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে এরকম ডিজাইনের সালোয়ারের মোহরি বা হাতার ডিজাইন, যে কোনো ডিজাইন তোমরা দেখে করে নিতে পারো নিজেদের জন্য এবং কাস্টমারের জন্য। তো আমি কিন্তু একের পর এক ডিজাইনটা মানে কট ফিতাগুলো বসিয়ে সেলাই করে নিচ্ছি। একটি ফিতা ছোট, আবার একটি ফিতা বড়, আবার একটি ফিতা ছোট, এভাবে 3টি করে ফিতা বসিয়ে আমি সুন্দর করে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে ডিজাইনটি করে নিচ্ছি। তো আমার কাচান বরাবর এখানে এসে 2টি ফিতা লাগবে। তো আমি এখানে একটি ছোট একটি বড় ফিতা বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখানে আমি 1.5 ইঞ্চি চওড়ার যে কাপড়টা কাটিং করে নিচ্ছি, এই কাপড়টা আমি এর উপর বসিয়ে তারপর সেলাই দিয়ে আটকে নেব। আমি এটা অনেক লম্বা করে কাটিং করে কাপড়টা নিয়েছিলাম, যেটুকু কাপড় আমার লাগবে ওইটুকু রেখে বাকিটা কাপড় আমি কাটিং করে ফেলে দিব। তো বাড়তি কাপড়টা আমি কাটিং করে ফেলে দিলাম। তো এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো আমি এটির উপরে বসিয়ে ধরে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। 1.5 ইঞ্চি কাপড়টা উল্টো সাইডের দিকে বসিয়ে, তো চাপ সেলাইটা দেওয়ার পর আমি উল্টো সাইডে এসে কাপড়টা, যে 1.5 ইঞ্চি কাপড়টা চড়া নিয়েছিলাম, এই কাপড়টা আমি এখানে মুড়িয়ে ধরে ভিতর দিকে দিয়ে ভাঁজ দিয়ে সুন্দর করে এর উপর একটি সেলাই দিয়ে নেব। এই কাপড়টা দেওয়ার মূলত কাজ হচ্ছে, যে ডিজাইনটা বসেছি ফিতার মাথাগুলো দেখা যেত যদি না দিতাম, তো আমি এটাকে এর উপর বসে সেলাই দিয়ে ফিতাগুলোর মাথা ভিতরের দিকে দিয়ে দিলাম। এতে করে সেলাইটা কিন্তু করার পর কিন্তু ফিনিশিংটা সুন্দর আসছে, দেখতে কিন্তু আরও ভালো লাগছে। তো দেখুন বন্ধুরা, আমার ডিজাইনটা কিন্তু করা শেষ। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি এখন 2 সাইডটা ভাঁজ দিয়ে মোড়াটা সাইড সেলাই করে নেব। তো মোড়াটা সাইড করার পর সেলাই করার পর সাইডটা দেখুন বন্ধুরা, আমার ডিজাইনটা এরকম হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।